বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমানে রেডি মুরগির যে বাজার আর খাদ্যের যে দাম, সেটা বিবেচনা করলে আসলে খামারিদের অবস্থা খুবই খারাপ। সেই বিষয়গুলো বিবেচনা করে প্রান্তিক খামারিরা একটা উদ্যোগ নিয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে মুরগি উৎপাদন বন্ধ করে দেবে। মানে প্রান্তিক খামারিরা একসাথে একটা উদ্যোগ নিয়েছে যে আগামী জানুয়ারি মাস থেকে এই মুরগি উৎপাদন বন্ধ করে দেবে, এরকম একটা খবর প্রকাশ হয়েছে আপনার চ্যানেল 24-এ। সেখানে লেখছে যে জানুয়ারি মাস থেকে মুরগির যে জানুয়ারি থেকে সারা দেশে প্রান্তিক পোলট্রি খামার বন্ধ রাখার ঘোষণা। সেখানে হেডিংটা এরকম হয়েছে যে জানুয়ারি মাস থেকে সারা দেশে প্রান্তিক পোলট্রি খামারিদের পোলট্রি খামার বন্ধ রাখার ঘোষণা। সেখানে বলা হয়েছে 4 দফা দাবিতে আগামী 1 জানুয়ারি থেকে সারা দেশে প্রান্তিক পোলট্রি খামারিদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক। শুক্রবার 13 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের ফেনী শাখার উদ্যোগে এক আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি। বাংলাদেশ প্রান্তিক পোলট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে ফেনী শহরের মিজান রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে কনফারেন্সে এ সভা অনুষ্ঠিত হয়। তাদের যে সেই দাবিগুলো হলো, 1 নম্বর দাবি হচ্ছে ব্রয়লার মুরগির খাদ্যের দাম 2000 থেকে 2100 টাকার মধ্যে আনতে হবে। লেয়ার সোনালী মুরগির খাদ্যের দাম 1700 থেকে 1800 টাকার মধ্যে আনতে হবে এবং খাদ্যের গুণগত মানটা বৃদ্ধি করতে হবে। আসলে তাদের দাবিটা যৌক্তিক দাবি। যদি আপনার খাদ্যের দাম 2000 থেকে 2100 টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু রেডি মুরগি আপনার 135-40 টাকা বিক্রি করলেও প্রান্তিক খামারিদের লস হবে না। আর যদি 1700 থেকে 1800 টাকায় আপনার সোনালী লেয়ার মুরগির খাদ্য পাওয়া যায়, তাহলে কিন্তু ডিম 10 টাকার নিচে আসলেও কিন্তু লস হবে না খামারিদের। 2 নম্বর যে দাবি সেটা হলো ব্রয়লার, লেয়ার, সোনালী সহ সব প্রকার মুরগির বাচ্চার দাম বাৎসরিকভাবে 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে। তাদের 2 নম্বর দাবিটাও কিন্তু যৌক্তিক। দেখেন, বাচ্চার দামটা 20 থেকে 25 টাকার মধ্যে আনতে হবে, এরকম একটা দাবি তারা জানাইছে। কারণ একটা ডিমের দাম যদি 12 থেকে 15 টাকা হয়, তাহলে একটা বাচ্চার দাম কিভাবে 60 টাকা হয়? একটা ডিমের দাম 12 থেকে 15 টাকা হলে একটা বাচ্চার দাম কিভাবে 40-45 টাকা হয়? সেই বিষয় বিবেচনা করে তারা বলছে যে একটা বাচ্চার দাম সর্বোচ্চ 20 থেকে 25 টাকার মধ্যে হতে হবে। 3 নম্বর যে দাবিটা, মুরগির খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কর্পোরেট কোম্পানি রেডি মুরগি ও ডিম উৎপাদন করা বন্ধ করতে হবে। তাদের যে দাবিটা এটাও কিন্তু যৌক্তিক। মুরগির খাদ্য ও বাচ্চা উৎপাদন যারা করে, তারা রেডি মুরগি ও ডিম উৎপাদন বন্ধ না করলে আসলে খামারিদের লাভের সম্ভাবনা আসা খুব কম। কারণ তারাই এই সিন্ডিকেটগুলো করে থাকে। তারাই খাদ্য এবং মুরগির বাচ্চা নিয়ে, ডিম নিয়ে সকল ধরনের সিন্ডিকেট তারাই করে থাকে। 4 নম্বর তাদের যে দাবি, প্রতিটি উপজেলায় 300 জন ব্রয়লার, লেয়ার, সোনালী সহ সব প্রকার মুরগি পালনকারী খামারিকে কমপক্ষে 3 লাখ টাকা সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণ দিতে হবে। তারা এই দাবিটাও তুলে ধরেছেন যে প্রত্যেকটা উপজেলাতে 300 করে খামারিকে খুবই অল্প মুনাফায় সহজ শর্তে সর্বনিম্ন 3 লাখ টাকা সহজ শর্তে ঋণ তারা দাবি উত্থাপন করছে। এই 4 দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত সারা দেশে সব খামার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ মফিজুল ইসলাম মল্লিক বলেন, গত 4 বছর ধরে আন্দোলন করে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সমস্যার কথা কেউ বোঝেনি, কেউ গুরুত্ব দেয়নি, কেউ সমাধানে এগিয়ে আসেনি। তাই আগামী
1 জানুয়ারি থেকে খামার ব্যবস্থাপনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করব। সভা শেষে ফেনী জেলার জন্য 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে এমদাদুল হক শিমুলকে সভাপতি ও সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক ছাড়াও আরও অনেকে। আসলে আমরা এইভাবে যদি সারা দেশ থেকে এইভাবে একসাথে আওয়াজ তুলতে পারি তাহলে কিন্তু আমাদের এই পোলট্রি সেকশনে একটা ভালো কিছু করা সম্ভব হবে। প্রত্যেক জেলাতে যদি আমরা এরকম একটা কমিটি গঠন করে সারা বাংলাদেশে সেই কমিটির একটা মানে মূল কমিটি গঠন করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা থেকে ভালো কিছু সম্ভাবনা আছে। যাই হোক, আপনারা আরও বেশ কিছু পরামর্শ দিবেন, যদি কারো পরামর্শ থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন, তাহলে অন্য অন্য ভাইরা এটা থেকে উৎসাহিত হতে পারে বা এটাতেও আমাদের সকলের ভাগ্য খুলতে পারে। কেননা দেখেন, একটা বিষয় খেয়াল করেন যে এই পোলট্রি খামার সেকশনে কত হাজার হাজার যুবক এটার সাথে জড়িত আছে। আজকে আমরা এই যুবকরা যদি দিশেহারা হয়ে যাই, লস দিতে দিতে যদি আমাদের মানে অবস্থান একদম শেষ পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আমরা দেউলিয়া হয়ে যাব। কারণ আমাদের বেশিরভাগ যুবকরাই কিন্তু ব্যাংক লোন নিয়ে আমরা এই খামারগুলো করে থাকি। খামারে 2-3টা শেড করার পরে দেখা যায় যে লস শুরু হয়ে যায়। হয় খাদ্যের দাম বৃদ্ধি, না হলে বাচ্চার দাম বৃদ্ধি, না হলে রেডি মুরগির দাম কম। এই বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় যে আসলে আমরা কতটা অসহায় বা কতটা নিচু পর্যায়ে আছি। এখানে কর্পোরেট কোম্পানিগুলো সবসময় আমাদের থেকে সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তাদের কাছে যখন রেডি মুরগি থাকে বা রেডি মুরগি না থাকে, যখন রেডি মুরগি থাকে তারা তাদের মুরগির দাম তার বৃদ্ধি করে দেয়। আবার যখন তাদের কাছে রেডি মুরগিটা কমে যায় তখন তারা আবার এই দামটা কমে দেয়। আসলে পুরো বাংলাদেশে এই রেডি মুরগির বাজারটা কিন্তু এই কর্পোরেট কোম্পানিগুলোই নিয়ন্ত্রণ করে থাকে, যার কারণে আমরা তাদের সাথে কুলে উঠতে পারি না। এই জন্যে আমাদের যদি সারা বাংলাদেশব্যাপী একটা কমিটি গঠন করা হয় তাহলে ইনশাল্লাহ এই বাচ্চার দাম, খাদ্যের দাম এবং মুরগির দাম এই তিনটাই যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তাহলে আমাদের মতো প্রান্তিক খামারিরা যারা আছেন তারা এক মুঠ ডাল ভাত খেয়ে হয়তো টিকে থাকতে পারবেন এই সেক্টরে। আর যদি এখানে আমরা টিকতে না পারি তাহলে কিন্তু আসলে হাজার হাজার পরিবার একদম নিঃস্ব হয়ে যাবে, পথে বসে যাবে। তারা মূলধনটা শেষ করে দিবে এবং ব্যাংকের কাছে যে ঋণটা, তারা কিন্তু সেই ঋণটা থেকেই যাবে। তাই সকলের কাছে অনুরোধ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা একত্রিত হয়ে এর একটা সমাধান বের করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।